কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উত্থান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়ে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। চলতি বছর নতুন করে কোটিপতির সংখ্যা বেড়ে মোট বিলিয়নিয়ারের সংখ্যা এখন ৩,৫০০ ছুঁই। অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে ধনী গরিবের সম্পদের ব্যবধান। একসময় শতকোটিপতি বা বিলিয়নিয়ার হওয়ার ঘটনা ছিল বিরল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। প্রতি বছরই সম্পদের পাহাড় গড়ছেন মুষ্টিমেয় ধনকুবেররা। সুইজারল্যান্ড ব্যাংক UBS এর সবশেষ গবেষণা বলছে, গেল এক বছরে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা 13% বেড়ে ৩,৩০২ জনে উঠেছে। গত বছর বিশ্বে লাখপতির সংখ্যাও বেড়ে ৫,৭৫,০০,০০০ ছাড়িয়েছে। গবেষণা বলছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় ৪,০০০-এ পৌঁছাতে পারে। প্রশ্ন হলো, এত দ্রুত ধনীদের সংখ্যা বাড়ছে কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিস্ফোরক প্রবৃদ্ধি, প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের রেকর্ড মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী ধারা। কিন্তু এই প্রবৃদ্ধির সুফল কি সাধারণ মানুষও সমানভাবে পাচ্ছেন? বাস্তবতা বলছে, সাধারণ মানুষের গড় সম্পদ কিছুটা বাড়লেও তা মূলত মূল্যস্ফীতি, উচ্চ জীবনযাত্রার ব্যয় ও সীমিত আয় বাড়ার কারণে অনেকটাই গায়েব হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষের আয় আসে বেতন থেকে, আর অতি ধনীদের সম্পদ বাড়ে শেয়ার, ব্যবসা ও বিভিন্ন বিনিয়োগের মূল্যমান বাড়ার মধ্য দিয়ে। ফলে সম্পদ বাড়ার গতি দুই শ্রেণীর মানুষের মধ্যে একেবারেই ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সম্পদ থেকে সম্পদ তৈরির সুযোগ ধনীদের জন্য অনেক বেশি। তারা বড় অঙ্কের বিনিয়োগ করতে পারেন, নিত্য নতুন প্রযুক্তি খাতে আগে থেকেই অংশ নিতে পারেন। এছাড়া বাজারের উত্থান থেকেও সর্বাধিক লাভবান তারা। অন্যদিকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের বড় অংশের কাছে বিনিয়োগের জন্য অর্থই থাকে না। ফলে বৈশ্বিক সম্পদ সৃষ্টির বড় অংশ চলে যাচ্ছে একগুচ্ছ মানুষের হাতে। এ প্রবণতার ফলেই বৈশ্বিক বৈষম্য আরও প্রকট হচ্ছে। ধনীদের সম্পদ বেড়ে পাহাড় সম হলেও সাধারণ মানুষের গড় ব্যক্তিগত সম্পদ মাত্র 10.8% বেড়েছে। রোকসানা রিমি, স্টার নিউজ।